নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি নান্টু। এবার সংবাদ বিস্তারিত। কোভিড টিকাকরণের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে সারা দেশের সাথে রাজ্যের স্বাস্থ্যকর্মীদেরও শনাক্তকরণ করা হয়েছে। এই প্রস্তুতি পর্বের অঙ্গ হিসেবে শনিবার পশ্চিম ত্রিপুরা জেলায় অনুষ্ঠিত হল কোভিড টিকার ড্রাই রান। প্রাথমিকভাবে আইজিএম হাসপাতাল, গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং বুরকা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই কর্মসূচি পালন করা হয়। মূলত এদিন টিকাকরণের প্রক্রিয়ার সমস্ত দিকগুলো ভালো করে খতিয়ে দেখার জন্য মকড্রিল করা হয়। সেখানে ডামি টিকা নিতে উপস্থিত হন আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী সহ মোট 25 জন স্বাস্থ্যকর্মী। 3টি সেশন সাইটে এই ডামি টিকাকরণ প্রক্রিয়ায় অংশ নিতে 25 জন করে প্রথম সারিতে নির্বাচিত কর্মীরা উপস্থিত হন। টিকাকরণের জন্য ইতিমধ্যে 180 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদিন আইজিএম হাসপাতালে কোভিড টিকাকরণের মকড্রিল সরজমিনে প্রত্যক্ষ করেন পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। একটা মক ড্রিল অন কোভিড ভ্যাকসিনেশন। আমরা যেটা মানে আগামী দিনে যখন ভ্যাকসিন আমাদের এখানে আসবে তখন আমরা কীভাবে এটা ইমপ্লিমেন্ট করব তারই একটা ট্রায়াল পর্যায়ে আমরা এখানে দিচ্ছি। ফার্স্ট পেজে আমরা যারা নাকি স্বাস্থ্যকর্মী তাদেরকে ভ্যাকসিনেশন করা হবে, তো আজকে তাদেরই একটা ট্রায়াল রেজিস্ট্রেশনসে প্রথম যে বেনিফিশিয়ারি যারা তারা যখন আসবে তাদেরকে কীভাবে আইডেন্টিফাই করা হবে। এখানে একটা বুথ আমরা তৈরি করেছি। এই বুথে 5 জন আছে, মেম্বার আছে। সেখানে ভ্যাকসিনেশন অফিসার আছে, ভ্যাকসিনেটর আছে, আর স্বাস্থ্য বিভাগের থেকে আমাদের 2 জন আছে। ঠিক আছে, তো এই 5 জনের মূল টিমটা তৈরি। তো এখানে যখন প্রথম কোনো বেনিফিশিয়ারি আসবে তাকে এখানে চিহ্নিত করা হবে। এটা ভ্যাকসিনেশন অফিসার 1 ওর ইয়েটা করবে, চিহ্নিত করবে যে ওয়েদার যে লোকটা এসছে উনি কি বেনিফিশিয়ারি। 10,323 থেকে চাকুরিচ্যুত হয়ে সংসার চালাতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়ে 10,330 শিক্ষক উত্তম ত্রিপুরা সোমবার ভোররাতে উত্তম আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ঘটনা রাজনগর পিয়ার বাড়ি থানাধীন ওয়াংচড়ার কমলাকান্ত পাড়াতে। চাকুরিচ্যুত শিক্ষকের মৃত্যুকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। স্ত্রী শেফালি ত্রিপুরা মৃত স্বামীর দেহ সৎকারের জন্য সাজানো চিতাতে শুয়ে পড়ে। পরে আত্মীয় পরিজনরা তাকে সেখান থেকে নিয়ে আসে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া। আমি একটা বিচার চাই। আমার এরপর থেকে কি আপনার অভাব শুরু হয়? অভাব হয়ে গেছে, অভাব হয়ে গেছে আমার পেটে। এলে চিন্তাতে আমার স্বামীর অবস্থা হয়ে গেছে। আপনার স্বামীর নাম কি দিদি? উত্তম ত্রিপুরা। কিসের চাকরি করতো? কিসের চাকরি করতো আপনার স্বামী? মাস্টার। মাস্টার। কি 10,323? 10,323 মাস্টার। আপনি কি চান সরকার এক্ষুনি একটা আগামী দিনে অন্য কারো পরিবারের সঙ্গে যাতে এমন না হয়? আমার মতো যেন না হয় অন্য কারো পরিবারে। ধলাই জেলার বিজেপি কিষাণ মোর্চার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলো শনিবার। বিজেপির আমবাসাস্থিত ধলাই জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ধলাই জেলা কিষাণ মোর্চার পূর্ণাঙ্গ কমিটি ও 6টি মন্ডলের কিষাণ মোর্চার
সভাপতিদের নাম ঘোষণা করা হয় এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কিষাণ মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটির সহসভাপতি জয়দেব দেববর্মা, কিষাণ মোর্চার ত্রিপুরা প্রদেশের সম্পাদক তথা ধলাই জেলার প্রভারী উত্তম অধিকারী, কিষাণ মোর্চার ধলাই জেলার সভাপতি পরিমল বিশ্বাস সহ কিষাণ মোর্চার ধলাই জেলার অন্যান্য নেতৃত্বরা। পিন্টু শর্মাজি গত দিনও আমাদের সভাপতি ছিলেন বিধানসভা উনি আগে আমাদের এনসিপি মোর্চা মন্ডল সভাপতি ছিলেন। এক্সিকিউটিভ মেম্বার হিসাবে এই ধলাই ডিস্ট্রিক্ট এখানে আমি আগেও কাজ করেছি। এই বিভিন্ন রকমের এই টিলার ল্যান্ডগুলিতে নাম আজকে ঘোষণা হবে এবং পূর্ণাঙ্গ জেলা কমিটির পদাধিকারীদের 5টি মণ্ডলের সভাপতি আজকে ঘোষণা করবেন। তো আজকে আমরা এই ধলাই ডিস্ট্রিক্টের কিষাণ মোর্চার পূর্ণাঙ্গ কমিটির রিপোর্ট এইমাত্র পেশ করা হলো। তো এটা আমি আশা করি যে এই নতুন যে কমিটি হয়েছে খুবই বলিষ্ঠ এই কমিটি হবে এবং এখানে বর্তমান যেহেতু এই কৃষি নিয়ে মানে আমরা ত্রিপুরা কৃষি প্রধান অঞ্চল, তো এই বলিষ্ঠ কমিটির এই যে শক্তিশালী কমিটি এই কিষাণ মোর্চা যদি থাকে তাহলে আমাদের এই কৃষকদের আয় দ্বিগুণ, ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হিসাবে গড়ে তোলার জন্য এই কমিটি এই ধলাই ডিস্ট্রিক্টের জন্য এখানে যেখানেই যেটা অ্যাভেলেবল থাকে টিলার ল্যান্ড, লঙ্গার ল্যান্ড, এইগুলিতে বিভিন্ন রকমের যে স্কিম এটা লাগু করার জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাবে। ওরা ডিপার্টমেন্টের সঙ্গে সমন্বয় বজায় রেখে এই ধলাই ডিস্ট্রিক্টকে আরও বেশি করে যে এখানে এই কৃষিতে যাতে উন্নত করা যায়, বিভিন্ন রকম ফ্রুট প্রসেসিং বা বিভিন্ন রকমের কৃষি সংক্রান্ত যে অ্যাক্টিভিটিস। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ নভেম্বর শনিবার পর্যন্ত ২৫% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, ১০০% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন ৩টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ নভেম্বর শনিবার পর্যন্ত সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। জাগো গ্রাহক জাগো। নতুন ক্রেতা সুরক্ষা আইন 2019 অনুযায়ী কোন দ্রব্য বা পরিষেবা অনলাইন, টেলিশপিং বা ডাইরেক্ট সেলিং কোম্পানির কাছ থেকে কিনলেও আপনি একজন ভোক্তা। আর ভোক্তা হিসেবে কোন দ্রব্য বা পরিষেবা ব্যবহার করে কোনো শারীরিক ক্ষতি বা জীবনহানি হলে সেই উৎপাদক, বিক্রেতা এবং পরিষেবা প্রদানকারী সংস্থা আপনাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য। অভিযোগ দেশের যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধেই হোক না কেন, আপনি আপনার কর্মস্থান বা বাসস্থান এলাকার ভোক্তা কমিশনে অভিযোগ দায়ের করতে পারেন। ক্ষতিপূরণের দাবি 1 কোটি টাকা পর্যন্ত জেলা ভোক্তা কমিশনে, 1 কোটির বেশি এবং 10 কোটি পর্যন্ত রাজ্য ভোক্তা কমিশনে এবং 10 কোটিরও বেশি হলে জাতীয় ভোক্তা কমিশনে অভিযোগ দায়ের করা যাবে। তাছাড়া ভোক্তা কমিশনে আপনি অনলাইনেও অভিযোগ দায়ের করতে পারেন। এই আইনে ভোক্তা কমিশনের বাইরে আপোষ আলোচনার মাধ্যমেও অভিযোগের নিষ্পত্তির সংস্থান রয়েছে। এই বিষয়ে যে কোনো তথ্য বা পরামর্শের জন্য 1800-345-3665 এই নিঃশুল্ক ফোন নম্বরে ফোন করতে পারেন। সচেতন হন, সুরক্ষিত থাকুন। ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর থেকে জনস্বার্থে প্রচারিত। রিয়া,
ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন? এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুনি সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন,
ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। পেশাগত দায়িত্ব পালন করে নিজ বাড়িতে ফেরার পথে দুষ্কৃতীদের দ্বারা আবারও আক্রান্ত আরো এক সাংবাদিক। এবারের ঘটনা পানিসাগর মহকুমার জলেবাসা এলাকায়। বাড়িতে ফেরার পথে জলেবাসা এলাকার সাংবাদিক আশিস দাস তালুকদারকে পথ আগলে দাঁড়ায় ওই এলাকার বাসিন্দা বিভারানী দাস ও বিতিকা রানী দাস সহ আরো একজন। ওরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সে কারণ জানতে চাইলে ওরা দুজনে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ। তাদের সংঘবদ্ধ আক্রমণে আশিস সহ এলাকার বেশ কয়েকজন আহত হয়। এর পরিপ্রেক্ষিতে শনিবার পানিসাগর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে তিনি। তখন SBI হেডকোয়ার্টার ঠিক সম্মুখে বিতিকা রানী দাস এবং বিভা রানী দাস আমাকে পথ আগলে দাঁড়ায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। কিন্তু ওরা মহিলা জেনে শুনে আমি ওদেরকে সম্মান করে আমি জানতে চেয়েছি কী জন্য আমাকে আটকিয়েছেন। তখন ওনারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ধাক্কা দিয়ে বিভা রানী দাস আমাকে মাটিতে ফেলে দেয়। তারপর আমাকে মারতে শুরু করে এবং বিতিকা রানী দাস একটা বটি দা দিয়ে আমার জ্যাকেটের উপর দিয়ে বাম পাশে, বুকের বাম পাশে আঘাত করে খুব বসায়। ভাগ্য জুড়ে আমি কোনোভাবে বেঁচে যাই। জ্যাকেটটা স্লিপ করে দাঁড়কুটটা চলে যায়, আমার পায়ে আঘাত লাগে। তখন আমি যখন চিৎকার শুরু করি তখন আমার পাড়া প্রতিবেশীরা আমাকে এসে বাঁচানোর জন্য আসে। তখন বিভা রানী দাসের পরিবার থেকে ওনার ছেলে মোহিত দাস এবং মন্তোষ দাস লাঠি সোঁটা নিয়ে এসে আমাকে যারা বাঁচাতে এসেছিল তাদের উপরে আক্রমণ করে। স্কুটি ও লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক ফরেস্ট অফিসার। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট ফরেস্ট বিট অফিস সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়কে। আহত যুবকের নাম নির্মল দাস, পেশায় তিনি ফরেস্ট অফিসার। তেলিয়ামুড়ার চাকমাঘাট ফরেস্ট বিট অফিস থেকে ফরেস্ট অফিসার নির্মল দাস কর্তব্যরত অবস্থায় নিজ দায়িত্ব পালনের জন্য স্কুটি করে তেলিয়ামুড়াস্থিত রেঞ্জ অফিসে আসার পথে অন্য দিক থেকে আসা একটি লরি ওনাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের কর্মীরা। পরে আহত ফরেস্ট অফিসারকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। পাইছি যে আমাদের যে ফরেস্টার নির্মল দাস ওনার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো তাৎক্ষণিকভাবে আমি হসপিটালে ছুটে আসি। তো আমার পরে দেখি যে ফায়ার সার্ভিসে তারা নেওয়া হয়েছে। তো একটা গাড়ি সম্ভবত ওই আগরতলা থেকে ধর্মনগর দিকে যাওয়ার সময় নির্মলবাবু তখন চাকমাঘাটের ফরেস্ট অফিস থেকে বিট অফিস থেকে ব্যাক করতেছিলেন অফিসে, তেলিয়ামুড়া অফিসে। তো তখনই ওনারে একটা গাড়ি ধাক্কা দিছে, মানে তাহলে সাইডে আসছিল, গাড়িটা রং সাইডে এসেছে, ও
ওনারে ধাক্কা দিচ্ছে। তো এইভাবে তিনি আহত হয়েছেন, আহত হওয়ার পরে আমরা এখানে নিয়ে আসি। তো ওনার ট্রিটমেন্ট চলছে, আমরা আছি এখানে। কয়টা সিঁড়ি লাগছে? ওনার হাতে একটা ইঞ্জুরি আছে, যেটার মধ্যে 7টা সেলাই লাগছে। তো আর তো কোনো সেলাই লাগছে না, বাকিটাতে যারা যে ইঞ্জুরিগুলো হয়েছিল এগুলো ওষুধ যেটা আছে তারা লাগাইছে। গাড়িটা কি ধরা গেছে? গাড়িটা সম্বন্ধে ইনফরমেশন মুঙ্গিয়া ক্যাম্পে থানাতে পাঠানো হয়েছে, কারণ গাড়িটা ওদিকে গেছে, তাহলে আমরা থানা ক্রস করে নিয়েছিল। তো মুঙ্গিয়া ক্যাম্পে থানাতে ইনফরমেশন দেওয়া হয়েছে, তারা আটকাবো গাড়িটা। দিল্লিতে আন্দোলনরত কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে শনিবার রাজধানীতে র্যালি ও পথসভা সংগঠিত করল সারা ভারত মহিলা সংস্কৃতি সংগঠন। এদিন রাজধানীর রাজবাড়ী প্রাঙ্গণ থেকে শুরু হয় এই র্যালি। র্যালির অগ্রভাগে ছিলেন সারা ভারত মহিলা সংস্কৃতি সংগঠনের ত্রিপুরা রাজ্য কমিটির সভানেত্রী শিবানী ভৌমিক। র্যালিটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে ওয়ারেন্ট চৌমুহনীতে গিয়ে শেষ হয়, সেখানেই হয় সভা। দিল্লিতে 3টি কৃষি আইন কেন্দ্রীয় সরকার পাস করেছে। এই নিয়ে দিল্লিতে ঐতিহাসিক কৃষক আন্দোলন চলছে, আজ প্রায় 1 মাসের উপরে হলো। আমরা এই কৃষি আন্দোলনকে সমর্থন জানিয়ে আজকে আমরা এখান থেকে প্রসেশন বের করে আমরা ওরিয়েন্ট চৌমুহনীতে গিয়ে একটা বিক্ষোভ সভা করব। এখানে আমরা দাবি রাখছি, অবিলম্বে কৃষকদের দাবি মেনে নাও এবং এই শীতের মধ্যে কৃষকরা যে আন্দোলন করছে সেই আন্দোলন শুধু কৃষক আন্দোলনই নয়, এই আন্দোলন সমস্ত স্তরের মানুষের স্বার্থ রক্ষার আন্দোলন। তাই আমরা এর সঙ্গে আপনারা জানেন যে বিদ্যুৎ আইন 2020 সংশোধনী আইন পাশ করেছে, এটাও বাতিল করতে হবে আমাদের দাবি। আপনারা জানেন এই ত্রিপুরা রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য আমরা রাজ্য সরকারের কাছে দাবি রাখছি এবং বিরোধী দলের নেতা কর্মী সহ এবং সাংবাদিকদের উপর যে হামলা হচ্ছে অতি সত্বর এগুলি বন্ধ করা এবং পুলিশ প্রশাসনকে তৎপরতার সঙ্গে এবং নিরপেক্ষ ভূমিকা পালন করে এগুলি এই রাজ্য থেকে যাতে বন্ধ হয় এই আহ্বান রাখছি। আমাদের সংগঠন অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন, আমি ত্রিপুরা রাজ্য সভানেত্রী শিবানী ভৌমিক। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। হ্যাঁ আসছে, ব্যাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু, দীপ্তি নিডস ব্লাড। এই মশা প্রতি বছর এই ড্রাম রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4টে প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ, তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দীপ্তি কাজে লাগবে, আর বাকি রক্ত আর 3টে লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। ডুড, প্রণাম কর। পা ধরে রাখ, মুখে ঢুকিয়ে দিলি। চল চল, লেটস গো। সত্যি, আপনার দেওয়া ব্লাডের সঠিক ব্যবহার আমাদের দায়িত্ব। 1 ইউনিট ব্লাড থেকে প্লেটলেটস, প্লাজমার মতো আলাদা আলাদা কম্পোনেন্টস একটা নয় 4টে জীবন রক্ষা করতে পারে। 3 মাসে একবার। মশা বা নো মশা, ব্লাড দিতে হবে, কারণ খুব ভালো লাগে।
চমক ভরা ধানতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ই নভেম্বর শনিবার পর্যন্ত ২৫% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, ১০০% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন ৩টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধানতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে ১ লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয় মনটাই গড়ছো জয়। ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস। প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। এবার চুরির ঘটনা ঘটল প্রকাশ্য দিবালোকে। বেলুনিয়া শহরের প্রাণকেন্দ্রস্থিত প্রাক্তন অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে দুঃসাহসী চুরি। ঘরের জ্বালানা ভেঙে চোরের দল হাত সাফ করে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত নেমেছে। এই চুরিকাণ্ডে বেলুনিয়া শহর যে নিরাপত্তাহীনতায় ভুগছে তা আবারও প্রমাণিত হলো।
ছেলের বইয়ের কথা জানি না, 3 বই একটা জানি, বাকিগুলি আমি কইতে পারি না। কিছু লখারে আছে। আর টাকা পয়সা কিছু নিছে? টাকা পয়সার কথা আমার কথা জানবো, আমি কইতে পারি না। এখানে কিছু থাকে আমার দৈনিক খরচ করার জন্য, বোধহয় 1000, 2, 3, 5,000 থাকবো। আর অন্য কোনো জিনিস তো নিছেন? অন্য কি এখন এই শর্ট টাইমের মধ্যে তো আর কিছু ধরছে না মনে হয়, ধরে নাই। জিনিসগুলো আলমারিতে আছিল নাকি? আলমারি এটা খুলছি, এটা আমি তাড়াহুড়া করে লাগাইয়া গেছি না আর কি। 30 ডিসেম্বর থেকে ত্রিপুরা পাবলিকস গিল্ড ও এগিয়ে চলো সংঘের যৌথ উদ্যোগে শুরু হয়েছে বই উৎসব। এই বই উৎসব উপলক্ষে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে শনিবার অনুষ্ঠিত হয় কচিকাচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা। 3টি বিভাগে হয় এই প্রতিযোগিতা। 3টি বিভাগে প্রায় 50 জন ক্ষুদে অঙ্কন শিল্পী অংশগ্রহণ করে। এই দিনের অঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ত্রিপুরা পাবলিকস গিল্ডের কার্যকারী সদস্য রঘুনাথ সরকার। তিনি জানান রবিবার এই বইমেলার সমাপ্তি অনুষ্ঠান হবে। আকর্ষণীয় খেলা লটারি খেলা। এই লটারি খেলা আগামী 10 জানুয়ারি এই এগিয়ে চলো এবং ঠিক 10টায় বসে আঁকো প্রতিযোগিতা। এই বসে আঁকো দিয়ে কবি সম্মেলন, এই কবি সম্মেলনে আপনারা সবাই উপস্থিত। কোভিডের জেরে প্রশিক্ষণ ও খেলাধুলা প্রায় বন্ধ হয়ে পড়েছিল। রাজ্যের ক্রীড়া প্রশিক্ষণ সংকুচিত অবস্থায় চালিয়ে যেতে হয়েছে। এই অবস্থায় পূর্বোত্তরের অ্যাথলেটিক্স এর আসরে রাজ্য দল অংশ নেয়। কেবল অংশ নেয়নি, দক্ষতার সঙ্গে 25% পদক অর্জন করেছে। 13টি পদক জয়লাভ করে নিয়ে এসেছে। স্বর্ণ, রূপো ও সিলভার পদক জয়লাভ করে এনেছে। এতে রাজ্যের গৌরব আরো বেড়েছে। সমস্ত প্রতিকূলতার মধ্যেও তাদের এই অবদান প্রশংসনীয়। শনিবার ত্রিপুরা প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পদকজয়ীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন বিধায়ক আশিস সাহা। মহামারীর একটি বছর 2020 অতিক্রান্ত করে আমরা 2021 প্রতিনিধিত্বমূলক এই পদক্ষেপে অনেকটা অগ্রগতি আমরা লক্ষ্য করছি। আমরা আশা করব ত্রিপুরা প্লেয়ার অ্যাসোসিয়েশন আরও বেশি করে খেলোয়াড়দের পাশে থেকে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানে, দাবি দাওয়া আদায়ে, বিশেষ করে আমাদের রাজ্যের যে প্রধান খেলাগুলি জিমনাস্টিক, অ্যাথলেটিক্স, সুইমিং, আমাদের বাস্কেটবল, হ্যান্ডবল, ভলিবল, আমাদের ওয়েট লিফটিং, পাওয়ার লিফটিং, বডি বিল্ডিং, এই সমস্ত খেলাধুলার ক্ষেত্রে একটা অন্যতম ভূমিকা নেবে। আজকে আমাদের মধ্যে যারাই এসেছেন আমি তাদের কাছ থেকে সার্বিক সহযোগিতা কামনা করব এবং আগামী দিনগুলিতে তাদের আরও বেশি করে এই ত্রিপুরা প্লেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত থেকে তারা যেন এই অ্যাসোসিয়েশনকে শক্তিশালী করেন তার জন্য আহ্বান জানাই। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।